আগামীর বাংলাদেশ যেন ওলি আল্লাহদের পক্ষের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন সুন্নি জামাতের পক্ষের বাংলাদেশ হয়। হে আনোয়ারার যুব সমাজ, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ একের পর এক শতাধিক মাজার ভাঙা হয়েছে, খানকা ভাঙা হয়েছে, আল্লাহর ওলিদের দরবার ভাঙা হয়েছে, মরা মানুষকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো হয়েছে। এগুলি জঙ্গি, এরা ইসলাম বিদ্বেষী, এরা ওলি আল্লাহ বিদ্বেষী, এরা সন্ত্রাসবাদী। ইসলাম ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক। আগামীর নির্বাচনে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেই প্রার্থী ওলি আল্লাহর পক্ষে, যেই প্রার্থী সুন্নি জামাতকে সম্মান করে, আমরা সেই প্রার্থী নির্বাচিত করব। ঠিক কিনা বলে? এইবারের সিল জায়গা মতো দিতে হবে। এইবারের সিল যদি জায়গা মতো না দেয়, বাংলাদেশের সুন্নিরা থাকতে পারবে না। এরা কিন্তু মারাত্মক, এরা তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিবে। জায়গা মতো হিসাব করে সিল দিতে হবে। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, আপনার যারে ভালো লাগে। আমার দাবি হলো, যে ওলি আল্লাহ ভালোবাসে, সুন্নিয়তকে ভালোবাসে, তারে ভোট দিবেন। কারণ এখানে অনেক দলের লোক থাকবে। আমি কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলি না, বলতে পারি না, এটা আমার জন্য আমার রাইট নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ, ঠিক আছে না ভাই? ওলি আল্লাহর পক্ষে আছেন না নাই? যুবকরা বলো, আছেন না নাই? নারায়ে তাকবীর। যুবকদের আওয়াজ হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, সুন্নি জামাত যেখানে। এটা মনে রাখবেন। এইবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমি এক কথায় হাজার কথা বুঝাই দিলাম। ভাই আমার, যারা নজদি, যারা ভিন্ন আকীদার লোক, এরা শুধুমাত্র তাদের দলের জন্য নির্বাচন করে না, তাদের বাতিল আকীদা সারা দেশে জোর করে চাপায়া দেওয়ার জন্য তারা সামনে আগাইতেছে। কথা বুঝতে পারছেন? অনেক বাতিল আকীদার দল আছে, এরা কিন্তু শুধুমাত্র ক্ষমতা, সংসদে যাওয়ার জন্য দল করে নাই, এরা তাদের বাতিল আকীদা সবার উপরে চাপায়া দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের এগুলো বুঝতে হবে। সুন্নি জামাত করে এই কারণে বহু শিক্ষকের চাকরি চলে গেছে, সুন্নি জামাত করে এই জন্য বহু ছেলেদের চাকরি ব্যাংক থেকে চলে গেছে। হিসাব করে করে বাদ করে দিচ্ছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশের সুন্নিরা কি রোহিঙ্গা? আওয়াজে তো বোঝা যায় আপনারা রোহিঙ্গা। সুন্নিরা কি রোহিঙ্গা নাকি? সুন্নিরাই তো এই দেশের বাসিন্দা। সুন্নিরা আল্লাহর ওলিদের উত্তরাধিকার, আল্লাহর ওলিদের অনুসারী। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মোহসেন আউলিয়া, আল্লাহর ওলিরা যে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা সেই ইসলাম অনুসরণ করি। ঠিক কিনা বলেন? মোহসেন আউলিয়া আরব দেশ থেকে মদিনার ইসলাম নিয়ে এসেছেন। পাথরের উপরে ভেসে ভেসে সেই আনোয়ারার জমিনে এসে কালিমার দাওয়াত দিয়েছে। আমরা আনোয়ারার মুসলমান, সেই মোহসেন আউলিয়ার অনুসারী। ঠিক কিনা বলে? ও ভাই, আগামী নির্বাচনে যদি আমরা সুন্নিরা বিজয়ী না হতে পারি, সুন্নিদের একটা ভালো অবস্থান যদি না থাকে, যে কোনো ভাবে আমার কথা হলো, এটা কথার কথা, যদি বিএনপির সাথেও আপনারা সমঝোতা করে সুন্নিদের অবস্থান ভালো না রাখতে পারেন, তাহলে আপনাদের কপালে শনি আছে, কঠিন শনি আছে। আমি একবারে খাস বাংলা বলে ফেললাম। আমাদের সুন্নিদের শক্তি বাড়ানো দরকার আছে কিনা? আল্লাহর কাছে শুকরিয়া যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3টা সংগঠন ছিল, 3ও সংগঠন এখন এক সংগঠন হয়ে গেছে। মারহাবা। এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাভুক্ত 3টা রাজনৈতিক দলও এক হয়ে গেছে, জোট হয়ে গেছে। অতএব যেহেতু আমরা সব ভাই একসাথে দাঁড়াইছি, এইবার কিছু একটা হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ বলেন না কেন? এবার আমরা আশাবাদী। আপনাদেরকে এগুলি আমি কখনো এগুলি নিয়ে বলি না, ইঙ্গিতেই বলতেছি, সরাসরি না, ইনডিরেক্ট বলতেছি। আপনাদের আমলে নিবেন ভাই। দেশের পরিবেশ ভালো না, মানে আপনার চট্টগ্রাম দিয়ে সারা দেশ বিচার করেন না। চট্টগ্রামে আপনারা আছেন, অনেক ভালো আছেন, শান্তিতে আছেন। সুন্নিরা উত্তরবঙ্গে কেমন আছে খবর নিয়েন মাঝে মধ্যে।
কেমন আছে রংপুরের সুন্নি ভাইরা, কেমন আছে ময়মনসিংহ জামালপুরের শেরপুরের সুন্নি ভাইরা, কেমন আছে সেই রাজশাহী ডিভিশনের সুন্নি ভাইরা, খবর নিবেন। সব শুধু আনোয়ারা পটিয়া দিয়ে চিন্তা করবেন না, ওই সুন্নি ভাইদের সুখের কথা দুঃখের কথা খবর নিতে হবে। সেই জন্য আমরা এবার ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শক্তি বাড়াইবার জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমার দাদু ভাইরা গো, আলোচনার দীর্ঘায়িত করব না, অল্প কয়েকটা মিনিট আপনাদেরকে কথা বলে আলোচনা শেষ করে দিব। শুধু এটুকু বলে যাই, ফিতনার যুগে ঈমান বাঁচাইবার একটাই রাস্তা, আল্লাহর ওলিদের পথে থাকা, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। চালাও আমাদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও আমার ভাইরা বাবারা, প্রিয়জন হলো নবী রাসূলগণ, আল্লাহর প্রিয়জন হলো সিদ্দিক সালেহীন আউলিয়া কেরাম। আল্লাহর ওলিরা যেই পথে আমরাও চলবো সেই পথে। এমনিতে চট্টগ্রামের মানুষ তো ভাগ্যবান, আপনাদের চট্টগ্রামে বেশ কয়েকজন সাহাবী এসেছে, জানেন কিনা আপনারা? বেশ কয়েকজন সাহাবী চট্টগ্রামে এসেছে, ওনারা জাহাজ নোঙ্গর করেছিলেন। শিকলবাহা নামক একটা জায়গা আছে আপনাদের, কোন দিকে এটা? হ্যাঁ, পাশেই। এই শিকলবাহাতে দয়াল নবীজির সাহাবীদের ছোট্ট একটা কাফেলা ওখানে জাহাজ নোঙ্গর করে অবস্থান করেছিলেন। এই জন্যই তো সাহাবীদের ব্যাপারে আপনাদের প্রেম বেশি। মিশর গেলাম, যাইয়া দেখি ওইখানে এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত যে সারা পৃথিবীর সব তিলাওয়াতের চেয়ে সুন্দর তিলাওয়াত হলো মিশরের কারিগরদের। ঘটনা কি? অন্য রাষ্ট্রে এত সুন্দর তিলাওয়াত না হয়ে মিশরে এত সুন্দর তিলাওয়াত কেন? হাকিকত খুঁজে দেখি, আমার দয়াল নবীজির কারি সাহাবী দুইজন, যারা সাহাবীদের মধ্যে কারিউল কুরআন ছিলেন, সুন্দর তিলাওয়াত করতেন, এমন দুইজন সাহাবী মিশরে আসছে। তাদের মাজার মিশরে। ওই দুই সাহাবী কেরাতের প্রশিক্ষণ দিয়ে গেছে। এই ধারাবাহিকতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে দুইজন সাহাবী হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আর হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ছিল কারি, ওনারাই না কোরআন তেলাওয়াত শিখিয়ে গেছে। এই 1400 বছর যাবত এখনো সেই কোরআন তেলাওয়াত মিশরে চলতেছে, এই সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াত। চট্টগ্রামের মানুষ সাহাবীদের সমালোচনা পছন্দ করে না, কথা ঠিক আছে না? কেন? ওই যে সাহাবীদের পদধূলি আপনাদের এলাকায় দিয়ে গেছে, এটার বরকতে সাহাবীদের প্রতি মহব্বত আপনাদের অন্তরে এখনো আছে, চিরদিন থাকবে। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূলকেও ভালোবাসবেন, সাহাবীদেরকেও ভালোবাসবেন। অনেক সময় দেখি আমরা কিছু মানুষ আছে সাহাবীদের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাজে মন্তব্য করেন। এগুলি করবেন না। উনি কাতিবে ওহী, কোরআনের আয়াত যখন নাজিল হয় নবীজির নির্দেশে তিনি সেগুলি পাথরে বিভিন্ন জায়গায় লিখেছিলেন। উনি কাতিবে ওহী, নবীজির আত্মীয়। আত্মীয় মানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোনকে আল্লাহর নবী বিয়ে করেছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্যালক, আত্মীয় লাগে। অতএব উনি খালুল মুমিনিন, ওই সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। ঐতিহাসিকভাবে অনেক কথা বিভিন্ন কিতাবে লেখা হয়েছে, এগুলি কিছু সত্য কিছু মিথ্যা। ইতিহাস কখনো একেবারে পিওর হয় না, ইতিহাসের মধ্যে ভেজাল আছে। তো এই জন্য আপনাদেরকে বলছি, সাহাবীদের সমালোচনা করা যাবে না। আওলাদে রাসূলদেরকে তাজিম করবেন এবং আসহাবে রাসূলদেরকেও তাজিম করবেন। আকীদার গুরুত্ব আপনাকে দিতে হবে। এই জমানায় সবচেয়ে বড় দুর্বলতা হলো আকীদার দুর্বলতা। আমি দেখেছি আমাদের এই চট্টগ্রামের একজন বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর হাবিবের সিনা মুবারকের ভিতরে শর্টকামিং ছিল, দুর্বলতা ছিল, ময়লা আবর্জনা ছিল। এগুলি ফেরেশতা জিবরিল এসে সিনা মুবারক চিরলেন, এরপরে ময়লাগুলো নবীজির ভিতর থেকে বের করে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের সিনা মুবারকের ভিতরে ময়লা ছিল, শর্টকামিং ছিল, কোন ধরনের আবর্জনা ছিল। এই বিশ্বাস কোন নবী প্রেমিক উম্মত করতে পারে না। এগুলি বাতিলরা বলে থাকে। মূল ঘটনাটা হলো, দয়াল নবীজির সিনা মুবারক চাক হয়েছিল তায়েফ থেকেও বেশ অনেকটা দূরে মা হালিমার বাড়িতে।
শিশুকালে বাল্যকালে একটা গাছের গোড়ায় নবীজির সিনা মোবারক চাক হয়েছে। আপনারা হয়তো অনেকে মা হালেমার বাড়িতে গেছেন, আমিও গেছি। ওই গাছটা কেটে ফেলা হয়েছে, যেই গাছের নিচে নবীজির সিনা মোবারক চাক হয়েছে এই গাছটা কেটে ফেলা হয়েছে। ওই গাছের গোড়ায় আমি গেছি আলহামদুলিল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন নবীজির ভিতর থেকে একটা অংশ বের করে ফেলে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার ব্যাখ্যা হলো আমার নবীজি হলো সমগ্র সৃষ্টি জগতের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবীজি রহমত। তো সেই সৃষ্টি জগতের ভিতর তো শয়তানও আছে। শয়তানের প্রতি যে নবীজির দরদ মায়া অংশটা, এটা আল্লাহ তাআলা জিবরিলকে বলছে তুমি এটা বের করে দাও, তাহলে এটা একটা হবে, শয়তানের প্রতি আর নবীজির দরদ হবে না।